সায়েন্স সিটিতে শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। 50 টাকার টিকিট কেটে আমরা ঢুকে প্রথমেই চলে গেছিলাম বাংলাদেশের একটা স্টলে, যেখানে নানা রকমের শাড়ির মধ্যে এই সিল্কের শাড়িটা আমার ওয়াইফের ভীষণ পছন্দ হয়েছিল। এরপরে থাইল্যান্ডের খেলনার দোকান তো ছিলই, তার সাথে ছিল নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র। তোমাদের এর মধ্যে কোনটা পছন্দ অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এখানে দেখো মজার ব্যাপার, 650 টাকায় 1 কেজি তোমরা ক্রকারি সেট নিতে পারবে, নানা রকমের বাটি থালা সব কিছু। এরপরে আমরা গেলাম জয়পুর রাজস্থানের নানা রকমের গয়নার দোকানে, দাম কিন্তু বেশ বেশি এখানকার। এরপর আমরা চলে গেছিলাম আতরের দোকানে। আরবের নানা রকমের আতরের গন্ধ এত সুন্দর, তবে দামটা বড্ড বেশি। এই ছোট্ট ছোট্ট শিশিগুলোর দাম 700 থেকে 800 টাকা। তবে হাতে যখন ওনারা আমাদের লাগিয়ে দিচ্ছিলেন, সেই গন্ধ কিন্তু আমাদের 2 দিন ছিল গায়ের মধ্যে। এরপরে গেলাম দুবাইয়ের আতরের দোকানে, তবে আর সেখানে ট্রাই করলাম না। সেখান থেকে আমরা চলে গেছিলাম একটা কুর্তির দোকানে। প্রচুর কুর্তির সেট ছিল, সেখান থেকে আমরা নিয়ে নিলাম একটা সুন্দর দেখতে ডিজাইনার কুর্তির সেট। মাটির নানা রকমের জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোও আমরা দেখলাম, কিছুই কিনিনি অবশ্য। তারপর এখান থেকে গেলাম আমরা এই লাইটের দোকানটাতে। দারুণ দারুণ লাইট, এগুলো তোমরা আগেও দেখেছো। সব থেকে ছোট্ট লাইটটার দাম 450 টাকা। তোমরা ঘর সাজানোর জন্য নিতেই পারো একটা লাইটের সেট। এরপর এখান থেকে আমরা চলে যাই সোজা বড় বড় কুর্তির দোকানগুলো, যেখানে আরাবিয়ান কুর্তি বা দুবাইয়ের কুর্তি খুব ফেমাস। এই সাদা সাদা কুর্তিগুলো খুবই ওখানকার ফেমাস। আর সাথে ছিল এরকম সুন্দর সুন্দর খেজুর আর ড্রাই ফ্রুটের দোকান। তবে এখানেই শেষ নয়, এখান থেকে আমরা ঘুরে নিয়েছিলাম আরও টুকটাক টুকটাক বেশ কয়েকটা দোকান। ফার্নিচার থেকে শুরু করে কসমেটিক্সের বড় বড় স্টল ছিল, তবে সেগুলো খুব একটা সময় আমরা কাটাইনি ওখানে গিয়ে। আমরা গেছিলাম এরপরে আফগানিস্তানের এই স্টলটাতে। তবে এখানে ঢোকার পরেই আমরা চমকে গেলাম এতগুলো ড্রাই ফ্রুটের দোকান পর পর দেখতে পেয়ে। আমার খুব ইচ্ছে করছিল প্রত্যেকটা ড্রাই ফ্রুট একটু একটু করে খেয়ে দেখি। ওনারা সাজছিলেনও, কিন্তু সবকটা খেয়ে দেখা তো সম্ভব নয় যদি না কিনি। তবে আমরা 2-1টা ড্রাই ফ্রুট ট্রাই করেছিলাম, যেমন এই ব্লুবেরি, ক্যানবেরি এবং নানা রকমের নানা কালারের পিচ ফল। দেখে প্রচণ্ড লোভ লাগছিল। এই পিচ ফলগুলোই কিন্তু মিক্সড ড্রাই ফ্রুটে মিশিয়ে দেওয়া হয়। এছাড়াও ওই যে ওয়ালনাট দেখতে পাচ্ছ, সেই ওয়ালনাটটাও কিন্তু খুব সুস্বাদু ছিল। জুটের তৈরি নানা রকম হ্যান্ডমেড জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্টল, সেখানে আমরা পেয়ে গেছিলাম। কিছুই কিনিনি অবশ্য, তবে একটা ছোট্ট মেমেন্টো হিসাবে এই গণেশের একটা মূর্তি আমরা কিনেছিলাম, যেটা জুট দিয়ে তৈরি। দাম নিয়েছিল 100 টাকা। এরপর আমরা গেলাম কুলফি খেতে এবং সফটি খেতে। কুলফির দামটা 50 টাকা, সফটির দামটা 50 টাকা, একটু বেশিই লাগলো। তবে মেলায় একটু দাম বেশি দিয়ে খেতে কার না ভালো লাগে। সব দেখে রাত্রির তখন 9টা, পূর্ণিমার আলোয় আমরা বাড়ি ফিরলাম ধীরে ধীরে। তোমরাও ঘুরে এসো।